নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানি যে আগামী 14ই ফেব্রুয়ারি মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সহ এসএসকে এমএসকে সমস্ত শাসকপন্থী সংগঠন এবং পার্শ্ব শিক্ষকের শাসকপন্থী সংগঠন এবং সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত কর্মী রয়েছেন তাদের সংগঠনকে প্রত্যেককেই তিনি কলকাতার রানী রাসমণি রোডে একটি সমাবেশের আয়োজন করতে বলেছেন এবং প্রত্যেকেই আশা করছি যে সেই সমাবেশ থেকেই হয়তো মাননীয় শিক্ষামন্ত্রী কিছু একটা ঘোষণা দেবেন। সেই সমাবেশের প্রস্তুতি পর্ব হিসেবে আগামীকাল কলকাতাতে এই সমস্ত সংগঠনের নেতৃত্বের একটি প্রস্তুতি সভা রয়েছে। সেই প্রসঙ্গে এসএসকে এমএসকের বলিষ্ঠ শিক্ষক নেতৃত্ব আমিরুল মুর্শেদ কি বললেন সেটি এখন আপনাদেরকে শোনাবো। আমিরুল বাবু। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি আপনি তো নিশ্চয়ই জানেন সংগঠনের নেতৃত্ব হিসেবে যে আগামী 14 তারিখ মাননীয় শিক্ষামন্ত্রী একটা সভার ডাক দিয়েছেন, যেখানে সমস্ত সংগঠন, সেখানে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে বা চুক্তিভিত্তিক শিক্ষক কর্মী সবাইকে উপস্থিত থাকতে বলছেন। তো এই ব্যাপারে আপনার কি বার্তা দিতে চান আপনি শিক্ষকদের উদ্দেশ্যে, বা এই ব্যাপারে আপনি কি বলছেন যে সেই দিন কি কোনো রকম কোনো কিছু একটা ভালো খবর দিতে পারে, বা বেতন বৃদ্ধি বা ইত্যাদি জাতীয়? হ্যাঁ দেখুন, প্রথমেই আপনার চ্যানেলের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, স্পেশাল এডুকেটর, পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষক বলুন বা আমাদের মাদ্রাসা শিক্ষক, পৌরসভা শিক্ষক, সকলকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এখন আগামী 14 তারিখে শিক্ষামন্ত্রী একটা রানী রাসমণিতে একটা সভা করবেন, তার ডেট তিনি দিয়েছেন এবং সেই বিষয়টা আমাদের রাজ্য সম্পাদক মাননীয় আনারুল ইসলাম সাহেবের সঙ্গে সরাসরি শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথোপকথন হয়েছে। আচ্ছা, তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ডেটটা নিয়ে কথা হয়েছে এবং 14 তারিখে একটা সভা হবে, এটা কনফার্ম। তো এই বিষয়ে আর একটা সভা আমাদের আগামী কালকে ডাকা হয়েছে, যেটা হচ্ছে শাসকপন্থী সংগঠন শুধু নয়, এই সভাতে যারা এসএসকে এমএসকে অন্যান্য সংগঠনও আছে যদি প্রয়োজন মনে করে, তাহলে অর্থাৎ রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠনের নেতৃত্ব, সেখানে এসএসকে এমএসকে বলুন বা অন্যান্য শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সংগঠন আছে, পার্শ্ব শিক্ষক, সকলেই কিন্তু উপস্থিত থাকবেন। আচ্ছা, এটাই বার্তা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, এটাই বলা হয়েছে যে শুধু শাসকপন্থী নয়, সকলেই থাকুক এবং এটা বড় সমাবেশ হোক, এটা তিনি বলেছেন। আচ্ছা। তো আজকে আমরা যেটা মোটামুটি ভাবে জানতে পেরেছি যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক তিনি একজনকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে গিয়েছিলেন। আচ্ছা। এবং তার সঙ্গে দেখাও হয়েছে, এটা আমাদের কাছে খবর আছে। আচ্ছা। এবং সম্ভবত তিনিও ওই সভাতে থাকবেন বলে আমাদের কাছে খবর আছে। আচ্ছা। এখন এই নিয়ে আমাদের শাসকপন্থী সংগঠনের নেতৃত্বের মধ্যে একটা বিভ্রান্তি ইতিমধ্যেই দানা বেঁধেছে। আচ্ছা। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে যিনি আজকে সরকারের বিরুদ্ধে এত আন্দোলন, এত কর্মসূচি বা এত কিছু করলেন, সরকারকে, শিক্ষামন্ত্রীকে 7 তলা থেকে নামিয়ে নিয়ে আসবো, মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামিয়ে নিয়ে আসবো, এই ধরনের বক্তব্য পেশ করেছেন। এবং একটা বিষয় হচ্ছে যে এইভাবে মানে 13টা সংগঠনের 26 দফা দাবি তো একবারে আদায় হয় না, এটা ভারতের ইতিহাসে কোথাও নেই। আচ্ছা। তো সেই জায়গাটাই আন্দোলনের কিছু কিছু বিষয় হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন। আমরাও মইদুল ইসলামের যে আন্দোলন, সেই আন্দোলনকে অবশ্যই কিছু কিছু জায়গায় সমর্থন জানিয়েছি, কুর্নিশ জানিয়েছি, কারণ আন্দোলন যেটা ভালো সেটা ভালো বলতে আমি বিশেষ করে পছন্দ করি। তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার আন্দোলনের হঠকারিতা যেগুলো হয়েছিল সেইটা আমরা বিরোধিতা করেছিলাম। তো আমরা এখনো পর্যন্ত আশাবাদী, আমি লাস্ট ভিডিওতে আপনার বলেছিলাম যে এখনো পর্যন্ত আমরা আশাবাদী, যেহেতু শিক্ষামন্ত্রী অবশেষে নির্বাচন ঘোষণার আগে যেটা আমরা আজ 2 বছর থেকে চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টার মানে ফসল এটা বলতে পারেন যে আমরা একটা সমাবেশের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে দিয়ে শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে একটা ঘোষণা করাতে চাই। তো আমরা আশা করছি 14 তারিখে আমরা এইটুকু বলতে পারি, যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ তো আর 100% বলা যাচ্ছে না, তবে আমরা এখনো আশাবাদী যে 14 তারিখে শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা কিছু একটা ভালো খবর পাবো।